যেহেতু আপনি খালেদা জিয়াকে ভীষণ কাছ থেকে দেখেছেন, তার রাজনৈতিক উত্থানটা দেখেছেন ভীষণ কাছ থেকে, একজন জলপাইগুড়ির গৃহবধূ কিভাবে হয়ে উঠলেন বিএনপির নেত্রী তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী? আপনাকে ধন্যবাদ এবং আজতকের দর্শক শ্রোতাদের শুভেচ্ছা। এটা আপনি বলতে পারেন যে খালেদা জিয়ার আগমন, রাজনীতিতে তার আগমন এটা একটা অ্যাক্সিডেন্ট। জিয়াউর রহমান উনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় 1981 সালের 30শে মে উনি কিছু সামরিক বাহিনীর কিছু সদস্যের হাতে চিটাগংয়ে সার্কিট হাউসে উনি ভিজিট করতেছিলেন, নাইট হল্ট ছিল। তো ওই সময় তাকে হত্যা করা হয়, তিনি নিহত হন সামরিক বাহিনীর কিছু লোকের সাথে। এখানে অনেকগুলো কথা আছে যেগুলো জেনারেল জিয়া প্রেসিডেন্ট থাকা অবস্থায় সামরিক বাহিনীর ভিতরে অনেকগুলো স্টেজড কু সংগঠিত হয়। তো সেখান থেকে জিয়াউর রহমানের বিরুদ্ধে একটা রিসেন্টমেন্ট ছিল। যাই হোক, জিয়াউর রহমানের মৃত্যুর পরে বিএনপি, উনি যে সংগঠনটা গড়ে তুলছিলেন, জাতীয়তাবাদী পার্টি, যে বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি বিএনপি। তো জিয়াউর রহমানের মৃত্যুর পরে তখন উনার সেকেন্ড ম্যান ছিলেন বদরুদ্দোজা চৌধুরী, পার্টির মহাসচিব। বদরুদ্দোজা চৌধুরী এবং আরো অনেক স্টলওয়ার্ড, এরা একটা যৌথ ইউনিফাইড নেতৃত্ব তৈরি করতে পারছিলেন না। বদরুদ্দোজা চৌধুরীকে অনেকেই তার সমসাময়িক বা তার কন্টেম্পোরারি, তার কলিগ নিতে পারছিল না, এবং জিয়াউর রহমানের মৃত্যুর পরে এই দলে অলমোস্ট এভরিডে একটা সহিংস ঘটনা আমরা সাংবাদিক হিসেবে আমরা দেখতেই থাকতাম, এবং সবসময় একটা নেতিবাচক, কোনো ঐক্যবদ্ধ কোনো কিছুই আমরা দেখিনি। তখন যেভাবেই হোক, কাদের পরামর্শে, কিভাবে, নিশ্চয়ই পার্টির কিছু পার্টির একটা অংশ তারা এবং আত্মীয় স্বজন তারা মিলে তারা মনে করলো যে খালেদা জিয়াকে যদি এখানে আনা যায় তাহলে, তো তাদের বিষয়টা, সেই সিদ্ধান্তটা সঠিক হলো। খালেদা জিয়া আসার পরে, যেহেতু খালেদা জিয়া একেবারে জিয়াউর রহমানের সরকার পরিচালনার ইয়াতে উনি খালেদা জিয়াকে প্রথম সামনে কখনো আনেননি। মৃত্যুর 1 বছর আগে থেকে 2-3টা দেশে ভ্রমণ করতে নিয়ে গেছেন। জিয়াউর রহমান নিজেও এটা উনি হয়তো ভাবেননি যে তার এরকম মৃত্যু হবে এবং তাকে তার এই দলের নেতৃত্বে খন্দল হবে, এবং এটা তো যাই হোক, ঘটনাটা এইভাবেই ঘটে। এবং এটাকে বলা হয় আপনার, যেমন শেখ হাসিনা, এটা একটা ঘটনা আছে যে শেখ হাসিনাও এই একই সময়, ধরেন এই 1981 সালেই শেখ হাসিনা উনি মারা গেলেন 30শে মে 81 সালে, মার্চে বোধহয় শেখ হাসিনা দেশে ফিরলেন। সেটা ছিল একটা বিশাল, মানে জাতির জন্য বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে প্রথম ওনার কন্যা, তো একটা ভীষণ একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিল। তো শেখ হাসিনা যেদিন ফিরে আসে তাকে ঠিক সিমিলারলি বিএনপির ভিতরে যা ঘটছিল, এর আগে আওয়ামী লীগের ভিতরে তাই ঘটতেছিল। 15 আগস্টে বঙ্গবন্ধু নিহত হওয়ার পরে আওয়ামী লীগের ভিতরে বড় ধরনের দ্বন্দ্ব চলে আসছিল, এটা কেউ মীমাংসা করতে পারেনি। তখন শেখ হাসিনাকে প্রেসিডেন্ট করে তারপরে ইন্ডিয়া দিল্লিতে ছিলেন, সেখান থেকে তাকে নিয়ে আসা হয় এবং শেখ হাসিনাকে ধরে নেওয়া হয় সিম্বল অফ ইউনিটি। তো শেখ হাসিনাকে এনে যখন আওয়ামী লীগ তার পুরো দ্বন্দ্ব মিটমাট করে
ঐক্যবদ্ধভাবে তার চলার পথ শুরু হলো, আমার মনে হয় বিএনপির কিছু ওয়েল উইশার বা তারা যারা চাইছিল যে বিএনপি একটা ইউনিফাইড কমান্ডের ভিতরে আসুক, ঐক্যবদ্ধ থাক, ভেঙে টুকরো টুকরো না হয়ে যাক, আওয়ামী লীগের মতো থাক, এই মানসিকতা নিয়েই সে খালেদা জিয়ার আবির্ভাব ঘটে। তো খালেদা জিয়া এসে উনি ভালোই করেছেন, উনি খুব সফট স্পোকেন, ওয়েল বিহেভ, পার্টির অভ্যন্তরে উনি কর্মীদের সাথে কিন্তু উনি শরীফ বাবু, দেখাশোনা করেন। যতদূর আমি জেনেছি যে খালেদা জিয়া তার তো সেইভাবে রাজনীতিতে আসার কোনো রকম কোনো ইচ্ছে ছিল না, এবং বিএনপির তরফ থেকে যখন তাকে অ্যাপ্রোচও করা হয়েছিল তিনি প্রথম উত্তরে বলেছিলেন যে ভেবে দেখছি। তাহলে হঠাৎ কেন? তাহলে ওই বলা হলো ওনাকে, ওনার যারা ওয়েল উইশার বা পার্টির ভিতরে যারা পার্টিকে ঐক্যবদ্ধ করে রাখতে চায়, বদরুদ্দোজা চৌধুরীর বিরুদ্ধে বা আর যারা, তারা এরকম আমার কাছে মনে হয়েছে বিষয়টা। তো পরে ওনাকে প্রেসার দেওয়া হয় যে আপনি যদি না আসেন তাহলে এই পার্টিকে ধরে রাখা যাবে না। উনি প্রথমে, আপনি ঠিকই বলছেন, প্রথমে উনি রাজি হচ্ছিলেন না, হেজিটেট করতেছিলেন। তো পরে ফাইনালি উনি রাজনীতিতে এলেন। তবে প্রথমে তো একেবারে প্রথম তো রাজনীতিতে উনি কখনোই ইয়াতে একেবারে নবিশও বলা যায় না, একেবারে কেবল শুরু করলেন। তো সেই দিক দিয়ে ওনাকেও, যেমন শেখ হাসিনাকেও চলার পথে অনেক প্রতিবন্ধকতা অতিক্রম করতে হয়েছে, শেখ খালেদা জিয়াকেও তাই একইভাবে পার্টির অভ্যন্তরে দ্বন্দ্ব, কোন্দল, এগুলো মিটমাট করতে বেশ সময় লেগেছে। তারপরে এটা তো এরশাদ সাহেব ক্ষমতায় এলেন, আমরা সাংবাদিক হিসেবে আমাদের সুযোগ হয়েছে, হয় উনিও এরশাদ বিরোধী আন্দোলন সবকিছু মিলে আপনার খালেদা জিয়া আস্তে আস্তে। শরীফবাবু, আপনি তো খালেদা জিয়াকে খুব কাছ থেকে দেখেছেন, যে বিষয়টা আপনি বলছিলেন যে তার উত্থানটা দেখেছেন, আপনারও নিশ্চয়ই তার সঙ্গে সাক্ষাৎ করারও সুযোগ হয়েছে। সেখান থেকে আপনার মনের আর্কাইভ থেকে এরকম কোনো ঘটনা মনে পড়ছে যেটা এই মুহূর্তে আপনি শেয়ার করতে চাইছেন? হ্যাঁ, আমি ইউজুয়ালি একজন সিনিয়র সাংবাদিক হিসেবে আমি সব সময় ওনার উনি প্রাইম মিনিস্টার হওয়ার পরের ঘটনা বলি। আগের ঘটনা আছে কিন্তু উল্লেখযোগ্য এগুলোই বলা যায় যে প্রাইম মিনিস্টার হওয়ার পরে সাংবাদিক হিসেবে আমাদেরকে ওনার ওই ঈদ বা বিভিন্ন অনুষ্ঠান, রাষ্ট্রীয় যে অনুষ্ঠানগুলো হতো সেখানে আমরা দাওয়াত পেতাম। আর উনি ঘুরে ঘুরে আমাদের সাথে এসে কথা বলতেন, কুশলাদি জিজ্ঞেস করতেন। তো মাঝে মাঝে ওনার সাথে ব্যক্তিগত কথাও হয়েছে এবং ওনাকে সালাম বিনিময়, গ্রিটিং এক্সচেঞ্জ, সবকিছু মিলিয়ে ভালো। ওনাকে এই জন্য আমি বেশ খানিকটা ওয়েল বিহেভড মনে হয়েছে।